हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब चाल कुमड़ार तरकारी। एभाবে चाल कुमड़ा तरकारी बानिয়ে गरम गरम भातेर साथे खेয়ে देखবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজ আমি এই চাল কুমড়া তরকারিটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে রাখা মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথার এক পাশ হয়ে গেছে, মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি। মাছের মাথার আরেক পাশ হয়ে গেছে, মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছের মাথাটাকে ছেড়ে দিয়ে ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাকে নামিয়ে নিচ্ছি। মাছের মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি। মেথিটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মেথিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। চাল কুমড়োর সঙ্গে লবণ হলুদটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা, এক চামচ ধনিয়ার গুঁড়া। চাল কুমড়ার সাথে কাঁচা লঙ্কা আর ধনিয়ার গুঁড়াটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। চাল কুমড়োর সঙ্গে মাছের মাথাটাকে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োর সঙ্গে মাছের মাথাটাকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চাল কুমড়ার সঙ্গে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই চাল কুমড়ার তরকারি রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।